গুড মর্নিং বন্ধুরা, পায়েল বক্সে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা এনজিপি থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি আমরা গ্যাংটকের উদ্দেশ্যে। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর যারা আমার নতুন বন্ধুরা আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশনটা চলে যায়। আর পুরনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা পাশে থাকার জন্য। তো যাই হোক, আমার ভিডিওগুলো দিতে বেশ দেরি হয়ে গেল, কারণ আমি এডিট করতে পারিনি। তো সেই কারণে আমি ভিডিওগুলো দিতে পারিনি, কারণ ভিডিওগুলো সব আমার হাজব্যান্ডের মোবাইলে ছিল। তো সেই কারণে আমার এডিট করতে একটু লেট হয়ে গেছে। আর এই যে দেখো, আমরা চলে এসেছি এখন তিস্তা নদীর সামনে। আর দেখো, তিস্তা নদীটা কিন্তু পুরোই ভর্তি, আর পাহাড়ে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যে কারণে পুরোটাই ভর্তি, দেখতেই পাচ্ছ। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, পাহাড়ি রাস্তা, আর আমরা রাস্তার এই দিকটাতে আছি পাহাড়ের। আমরা এখন যাবো আস্তে আস্তে পাহাড়ের ওই দিকটায়। তো দেখো, ওই দিকে কিন্তু রাস্তাটা দেখা যাচ্ছে। তো চলো, এখন আমরা যাচ্ছি চারধাম। তো গ্যাংটকে যে চারধামটা আছে সেখানে যাচ্ছি। তো তোমরা সেটাও দেখে নাও আমাদের সঙ্গে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি চারধামে। আর দেখো, এখানে প্রচণ্ড কুয়াশা পড়েছে। আর তখন ভাবতে পারিনি যে এখানে এত ঠান্ডা হবে। আর আমরা ঠান্ডার কাপড় সেরকম কিছুই সঙ্গে ক্যারি করিনি। তো দেখো, সবাই ঠান্ডার জন্য প্রচণ্ড কাতর হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছি। তো চলো এবার ভিতরে ঢোকা যাক। ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিতরে ঢোকার সময় জানা গেল যে এখান থেকে টিকিট কাটতে হয়। তো দেখো, এদিকে আমরা দাঁড়িয়ে আছি, আর ওই দিক থেকে আমার শ্বশুরমশাই টিকিট কাটছেন, আর এই যে আমার হাজব্যান্ডও দাঁড়িয়ে আছে। তো চলো এবার টিকিট কেটে ভিতরে প্রবেশ করি। তো ভিতরে প্রবেশ করে তারপর তোমাদের ভিতরের দৃশ্যটা দেখাচ্ছি। তো দেখো, আমরা ভিতরে প্রবেশ করে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে হচ্ছে শিব বাবা। আর এখানে দেখো যে মন্দিরগুলি আছে সবগুলি কিন্তু বড় বড় করে পিছনের দিকে আছে। তো ওই যে পিছনের রাস্তাটা দেখতে পাচ্ছ, লোক উপরে উঠছে। তো সেই রাস্তাটা দিয়ে আমরা উপরে উঠবো। তো দেখো, আমরা উপরে চলে এসেছি। আর দেখো, এখানে প্রচণ্ড কুয়াশাও পড়েছে, আর এত ঠান্ডা লাগছে বলার মতো নয়। আর প্রচণ্ড বাতাসও বইছিল। এই যে আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, ভাগ্নে আর আমার বর হাঁটাহাঁটি করছে এদিকে। আর এই যে চলে এসেছি আমরা শিব মন্দিরটার সামনে। তো দেখো, এখানে কিন্তু প্রচণ্ড সাদা হয়ে আছে কুয়াশা। এখানে খুব সুন্দর বড় শিব ঠাকুর ছিল, কিন্তু সেটা আমি ক্যাপচার করতে পারিনি কুয়াশার জন্য। আর এই যে মন্দিরগুলো কিন্তু কুয়াশার জন্য সেইভাবে আসেনি। আর সব মন্দিরের পাশে গিয়ে যে ভিডিও করবো সেই রকম পরিস্থিতিও ছিল না, কারণ এত ঠান্ডা লাগছিল, মোবাইল ধরে রাখতে পারছিলাম না। তো যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখো, আমরা শিব মন্দিরটায় প্রবেশ করে গেছি। আর শিব মন্দিরের ভিতরটা কিন্তু বেশ সুন্দর, খুব সুন্দর করে কারুকার্য করা আছে। তো আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর তো এখন আমরা চলে এসেছি কেদারনাথ ধাম। তো দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর লাগছিল মন্দিরটাকে, কিন্তু আমি সেই রকমভাবে ক্যামেরা করতে পারিনি, কারণ দূর থেকে আসছে না, আর কাছে এলে সম্পূর্ণটা
ক্যামেরাটা উঠাতে পারছি না। আর এই যে হচ্ছে পুরী ধাম, তো দেখতেই পাচ্ছ, আর প্রচণ্ড বাতাস বইছিল আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো চলো এবার পুরী মন্দিরটায় যাই, গিয়ে তোমাদের ভিতরটা একটু শেয়ার করি। তো এই যে পুরী মন্দিরের ভিতরে চলে এসেছিলাম, কিন্তু ভিতরে ঢুকে জানতে পারলাম যে এখানে ক্যামেরা এলাউ নেই, তাই বাইরে বেরিয়ে চলে এলাম, একটু ক্যামেরা করে নিলাম। আর দেখো এখন আমাদের যাওয়ার পালা, আর ঠান্ডার জন্য আর পারছি না। তো চলো এবার বেরিয়ে পড়েছি। আর দেখো প্রচণ্ড কুয়াশা, কিন্তু দেখতেই পাচ্ছ একদম কুয়াশায় সাদা হয়ে আছে। তো এবার আমরা হোটেলে গিয়ে আবার তোমাদের সঙ্গে আসছি। তো বন্ধুরা চলে এসেছে হোটেলে। তো দেখতেই পাচ্ছ এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30। আমরা ভোর 5:30টায় বেরিয়েছিলাম, এখন 6:30 বাজে। কারণ ওই পাহাড় থেকে একবার উঠা আর নামা, এটাতে প্রচুর টাইম গেছে। তো দেখতেই পাচ্ছ। তো এবার চলো বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দিই। তো বাইরের দেখো আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে, তো সেই রকম কিছুই বোঝা যাচ্ছে না। তো তোমাদের পরের দিন সকালে বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দেবো, কারণ পরের দিন সকালে আমরা আবার বেরিয়ে যাব। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে যাব এমজি মার্কেট। তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি এমজি মার্কেটে। তো এমজি মার্কেটটা তো আমার ভীষণ ভালো লেগেছে। আর এই দেখো কত সুন্দর লাগছে। আমরা যখন এসেছিলাম তখন প্রায় 8:45 হবে। তো 8:45টার সময় আসাতে অনেক দোকানই বন্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ। তো 8:45টার সময় বেরিয়ে আমরা এখানে এসেছি, তখন 9টা বেজে গেছে, 9টা সোয়া 9টা হবে বেজে গেছে, কারণ আমরা জ্যামও পেয়েছিলাম, যে কারণে লেট হয়ে গেছে। তো দেখো ভীষণ সুন্দর লাগছিল কিন্তু এমজি মার্কেটটা। তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তো কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। আর এখানে কিছু ফটোশ্যুটও করে নিয়েছিলাম, সেই ফটোগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো বন্ধুরা এমজি মার্কেটে এসে বেশি ঘুরতে পারিনি, হোটেল থেকে ফোন করেছে, ওরা নাকি 10টার সঙ্গে সঙ্গে গেট লাগিয়ে দেয়। তো চলো আমরা আবার বেরিয়ে পড়েছি হোটেলের উদ্দেশ্যে। তো আজকে আর বেশি বড় করছি না, আবার পরের দিন সকালে আসবো। তো আজকের মতো গুড নাইট সবাইকে। গুড মর্নিং বন্ধুরা, পরের দিন সকালবেলা চলে এসেছি। আর দেখো খুব সুন্দর লাগছিল দৃশ্যটা দেখতে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর পাহাড়গুলো কি সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আমি তোমাদের সঙ্গে আগের দিন রাত্রের ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ আগের দিন রাত্রেবেলাও ক্যামেরাবন্দি করতে চেয়েছিলাম, কিন্তু কুয়াশার জন্য হয়নি। কিন্তু খালি চোখে দেখতে পেয়েছিলাম, প্রচুর লাইট জ্বলছিল, ভীষণ ভালো লাগছিল, কিন্তু ক্যামেরাতে কিছুতেই আনতে পারিনি। তো দেখতেই পাচ্ছ পাহাড়ের গা বেয়ে কত ঘর বাড়ি, খুব সুন্দর লাগছিল। তো তোমাদের কার কেমন লাগছে অবশ্যই জানিও। তো সকাল সকাল পাহাড় দেখার মজাটাই কিন্তু আলাদা। তো বন্ধুরা এখানে দাঁড়িয়ে আমি একটা রিলসও বানিয়ে নিয়েছিলাম। তো রিলসের আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি, নয়তো কপিরাইট ক্লেম চলে আসবে। আর এটা কিনেছিলাম এমজি মার্কেট থেকে পঞ্চটা, তো পরে নিয়েছি। তো চলো এবার আস্তে আস্তে আমাদের বেরিয়ে যাওয়ার পালা। তো যখন বেরিয়ে যাব তখন আমি একটু আবার ক্যামেরা বন্দি করতে আসলাম। তো দেখো তখন কিন্তু আবার কুয়াশায় পুরো ঢেকে গেছে, তো পাহাড় আর বোঝা যাচ্ছে না। দেখো প্রচণ্ড কুয়াশা পড়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। তো চলো এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব, আর বেশি ক্যামেরা বন্দি করছি না। তো তোমাদের কাছে কার কেমন লেগেছে আমার এই ভিডিওটা। তো আজকে কোথায় যাচ্ছি এটা পরের ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা আজকে আর বেশি বড় করছি না ভিডিওটা। তো তোমাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর নতুন বন্ধুরা পাশে থেকে যাও। তো আজকের মতো এখানে টাটা, বাই বাই সবাইকে।